এখন এসেছি বার্থডে বাড়িতে, আর এখানে কেক বানাচ্ছে বার্থডে গার্লের জেম্মা। কেকটা কিন্তু রেডি হয়ে গেছে, কেকটা কিন্তু দেখতেও খুব সুন্দর হয়েছে। আর এদিকে দেখো বার্থডে গার্লের হঠাৎ কেন জানি না মুড অফ হয়ে গেল। আর এই কেকটা বানিয়েছে ইনি। আর তোমরা যদি অর্ডার করতে চাও তাহলে এনার সাথে যোগাযোগ করতে পারো। কেক কিন্তু খুব দারুণ বানায় আর খুব টেস্টি হয়। সত্যি করে এই কেকটা খুব টেস্টি ছিল। তারপর কিন্তু বার্থডে গার্লকে এক একজন করে আশীর্বাদ করে নিল। প্রথমে বার্থডে গার্লের মা বাবা আশীর্বাদ করলো। আর এদিকে দেখো আমি আর প্রেম একটু শয়তানি করছিলাম, তারপর আমাকেও বললো আশীর্বাদ করতে, তাই আমিও একটু আশীর্বাদ করে দিলাম। তারপর গিফটটা বার্থডে গার্লের হাতে দিয়ে দিলাম। এখন কেক কাটছে, কিন্তু বার্থডে গার্লের মুডটা আবার অফ হয়ে গেল, কারণ বেলুনগুলো সবাই ফাটিয়ে দিল। তো যাই হোক, বার্থডে গার্লের মুখে আবার হাসি ফুটে গেছে। কেক কাটিংয়ের পর ও সবাইকে কেক খাইয়ে দিল। যাই হোক, আমরা এখন খেতে বসে পড়েছি। আর মেনুতে ছিল ডাল, বেগুন ভাজা, পাঁপড়, আর ছিল মাংস। আর হ্যাঁ, সবশেষে কিন্তু পায়েস কেক দিয়েছিল, বাট সেটা আমি নিতে ভুলে গেছি। তো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। আর হ্যাঁ, আজকে রাত 12টার পর কিন্তু আমারও বড়মশাইয়েরও জন্মদিন। তো টাটা।